সবার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল। আজ আমি তৈরি করছি এই নেক ডিজাইনটি। এই নেক ডিজাইনের মধ্যে যে ফুলটি করেছি সেখানে 3টি ফুলের পাপড়ি বা প্যাটালস নিয়েছি। তো আপনারা ইচ্ছে করলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই নেক ডিজাইনটি এভাবে ড্রেসের উপরে লাগিয়ে নিতে হবে সেলাই করে। কাজটি করার জন্য নিয়েছি 9 তার সুতা এবং 1.6 মিলিমিটার ক্রোশেট হুক। প্রথমে স্লিপ নট নিয়ে নিচ্ছি। ক্রোশেট হুকটাকে অ্যাডজাস্ট করে নেব। তারপর এখন চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে এভাবে সুতাটাকে একবার পেঁচিয়ে এখান থেকে একটি ডাবল কুশি করে নিচ্ছি। ডাবল কুশি করছি, আবারও 3টি চেন সেলাই করছি। 3টি চেন সেলাই করে এখান থেকে একটি ডাবল কুশি করছি। চেন সেলাই করে ডাবল কুশি করে নিলাম। আবারও 3টি চেন সেলাই করে ডাবল কুশি করে নিচ্ছি। তো এইভাবেই কাজটি করে নেব। তো কাজটি করে নিচ্ছি। ডাবল কুশি করছি, চেন সেলাই করছি। 3টি চেন সেলাই করে আবারও ডাবল কুশি করে নিচ্ছি। এভাবে 3টি চেন তারপর একটি ডাবল কুশির মাধ্যমে কাজটি করে নিচ্ছি। আমি এই কাজটি 12 ইঞ্চি করব। একটু মেপে দেখছি 12 ইঞ্চি হয়েছে কিনা। 12 ইঞ্চির মতো করে নিয়েছি। ইঞ্চির মতো কাজটি করে নিয়েছি। এখন এই লুপের ভিতর থেকে কাজ করব, একটু দেখে নিচ্ছি। চেন সেলাই করছি, 5টি চেন সেলাই করে নিয়েছি। সুতাটাকে একবার পেঁচিয়ে লুপের ভিতর থেকে নিয়ে আসলাম। তারপরে প্রথমে একটি লুপের ভিতর থেকে, তারপরে 2টি লুপের ভিতরে এভাবে করে নিচ্ছি। প্রথমে একটি লুপ, তারপর 2টি লুপ, লাস্টে 4টি লুপ রয়েছে। এখন একসাথে এই 4টি লুপের ভিতরে সুতাটিকে নিয়ে আসব। 4টি লুপের ভিতরে সুতাটি নিয়ে আসলাম। 3টি চেন সেলাই করে নিয়েছি। 3টি চেন সেলাই করে এখান থেকে এখন কাজ করব। প্রথমে একটি লুপের ভিতরে নিয়ে আসছি, তারপরে 2টি, আবারও একটি লুপের ভিতরে, তারপর আবার 2টি লুপের ভিতরে এভাবে করে নিচ্ছি। প্রথমে একটি লুপের ভিতরে, তারপর আবার 2টি লুপের ভিতরে। এখন 4টি লুপ হয়েছে। একসাথে 4টি লুপের ভিতরে সুতাটিকে নিয়ে আসলাম। তারপর 3টি চেন সেলাই করে নিলাম। এইভাবেই কাজটি করে নিব। ভাবে কাজটি করে নেব। একদম এই পর্যন্ত কাজটি করে নিচ্ছি। কাজটি করে নিয়েছি, এখন দেখতে এমন দেখাচ্ছে। তারপর আবার পরবর্তী কাজ শুরু করছি। 3টি চেইন এখানে সেলাই করে নিয়েছি। তারপরে এখান থেকে একটি ডাবল কুশি করে দিচ্ছি। এখন উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে এভাবে একটু সুতাটাকে বাড়িয়ে নিয়ে
একবার পেঁচিয়ে ভিতরের দিকে নিয়ে এখান থেকে একটি পোলস তৈরি করে নিয়েছি একটি, এভাবে 3টি করে নেব। এখানে 3টি পোলস নিয়ে নিচ্ছি, যার মধ্যে একটি নিচ্ছি বেজ হিসেবে। 3টি করে নিয়েছি। তিনটি করে এখান থেকে সুতাটাকে একবার পেঁচিয়ে এখান থেকে ডাবল কুশি করব। ডাবল কুশি করছি। কাজটি দেখতে এমন দেখাচ্ছে। 2টি চেইন সেলাই করে একই চেইনের স্পেস থেকে আরেকটি ডাবল কুশি করে নিচ্ছি। তারপর আবার পোলস তৈরি করব। এভাবে নিয়ে এখান থেকে করে নিয়েছি। এভাবে 2টি পোলস তৈরি করে নিচ্ছি। নিচের দিক থেকে 2টি ক্লাস্টার বাদ রেখে এখানে ডাবল কুশি করে নিচ্ছি। তারপরে 2টি চেন সেলাই করে চেনের একই স্পেস থেকে আরেকটি ডাবল কুশি করে নিয়েছি। তো এইভাবে পুরো লাইনের কাজটি করে নিব। কাজটি একটু দেখে নিচ্ছি। এইভাবেই পুরো এই লাইনের কাজটি করে নিচ্ছি। এই লাইনের শেষের দিকে আছি। এভাবে কাজটি করে নিচ্ছি। 3টি করেছি। এই পাশের মতো 3টি করে নিয়েছি। এখন এখানে স্লিপ নট দিয়ে জয়েন করে দিচ্ছি। কাজটি একটু দেখে নিচ্ছি। এক্সট্রা সুতাগুলো কেটে নিডলের মাধ্যমে ভিতরের দিকে দিয়ে দিলাম। কাজটি একটু দেখে নিচ্ছি কেমন দেখাচ্ছে। পরবর্তী কাজটি শুরু করার জন্য স্লিপ নট দিয়ে সুতাটিকে আটকিয়ে নিচ্ছি। এখন এখান থেকে কাজটি শুরু করব। এখান থেকে স্লিপ নট দিয়ে আটকিয়ে নিচ্ছি। আটকিয়ে নিয়ে পোলস তৈরি করব। 2টি করে নিচ্ছি। 2টি করে নিলাম। 2টি করে আরেকটি করে নিচ্ছি। বেজ হিসাবে একটি রাখবো, যেহেতু এটি নেক ডিজাইনের সাইডের অংশ। এখন এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে আবারও 2টি করে নিচ্ছি। দুটি করে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। আবারও 2টি করে নিচ্ছি। 2টি করে আবারও সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। তো এইভাবে কাজটি পুরো এই লাইনে করে নিব। এখানে জয়েন করে দিব সিঙ্গেল কুশি দিয়ে।
কাজটি দেখতে এমন দেখাচ্ছে। এইভাবে পুরো লাইনের কাজটি করে নিচ্ছি। চতুর্থ লাইনের শেষের দিকে আছি। এভাবে কাজটি করে নিচ্ছি। করে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। কাজটি এমন দেখাচ্ছে। পরবর্তী কাজটি শুরু করব। পঞ্চম লাইনের কাজটি শুরু করছি এখান থেকে। দুটি পোলস নিয়ে নিলাম, তারপর এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। এভাবে সুতাটিকে একবার পেঁচিয়ে এখান থেকে একটি ডাবল কুশি করে নিচ্ছি। একটি ডাবল কুশি করে কাজটি একটু দেখে নিচ্ছি। একটি ডাবল কুশি করে দুটি চেইন সেলাই করব। একই লুপ থেকে আরেকটি ডাবল কুশি করে নিচ্ছি। এখন এখান থেকে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন হয়ে গেলাম, তারপর ডাবল কুশি করব। এভাবে 6টি ডাবল কুশি করে নিব। 6টি ডাবল কুশি দিয়ে একটি ফুলের পাপড়ি করে নিব। ছয়টি ডাবল কুশি করে নিয়েছি, তারপর 3টি চেইন সেলাই করে এখানে স্লিপ নট দিয়ে আটকে দিচ্ছি। একটি প্যাচাল করে নিয়েছি। এভাবে আরও দুটি করে নিব। এখন এই পাশ থেকে একটি করব আর এই পাশে একটি করব। তো কাজটি করে নিচ্ছি। এখানে প্রথমে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন হয়ে যাব। সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে 6টি ডাবল কুশি নিয়ে নিচ্ছি। ছয়টি ডাবল কুশি নিয়ে নিয়েছি। এখন 3টি চেইন সেলাই করে এখানে স্লিপ নট দিয়ে জয়েন করে দিচ্ছি। এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন হয়ে নিলাম, তারপর 6টি ডাবল কুশি করব। ছয়টি ডাবল কুশি করে 3টি চেইন সেলাই করে এখান থেকে স্লিপ নট দিয়ে আটকিয়ে ফুলটি করে নিচ্ছি। ফুলটি করে নিলাম।
ব্যাক সাইডে এখানে স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। স্লিপ নট দিয়ে জয়েন করে দিচ্ছি। তারপর একটি চেইন সেলাই করব। এখানে একটি চেইন সেলাই করে নিচ্ছি। তারপর কাজটি ঠিক করে নিচ্ছি। পরবর্তী কাজটি শুরু করছি। এভাবে করে দুটি করে নিব। দুটি করে পরবর্তী লুপে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। কাজটি একটু দেখে নিচ্ছি কেমন দেখাচ্ছে। ব্যাক সাইডে একটু দেখে নিচ্ছি। তারপর আবারও এভাবে করে নিচ্ছি। এভাবে দুটি করে নিব। দুটি করে এখানে কাজ করব। সুতাটিকে একবার পেঁচিয়ে একটি ডাবল কুশি করব। তারপর দুটি চেইন সেলাই করব। দুটি চেইন সেলাই করে একই লুপ থেকে আরেকটি ডাবল কুশি করে এইখানে এখন এভাবে একটি ফুল করব 3টি পেটাল দিয়ে। এই ফুলটি যেভাবে করেছি ঠিক একইভাবে করে নেব। প্রথমে একটি সিঙ্গেল কুশি করব, তারপর 6টি ডাবল কুশি করব। ডাবল কুশি করছি, এভাবে 6টি করে নেব। 6টি ডাবল কুশি করে নিয়েছি। 6টি ডাবল কুশি করে 3টি চেইন সেলাই করে এখানে স্লিপ নট দিয়ে আটকে দিলাম। একটি পেটাল যেভাবে করেছি বাকি দুটিও এখানে একটি করে নিচ্ছি ঠিক একইভাবে। এখন ব্যাক সাইডে এখানে স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। স্লিপ নট দিয়ে জয়েন করে দিচ্ছি। এদিকে একটু দেখে নিচ্ছি। স্লিপ নট দিয়ে জয়েন করে একটি চেইন সেলাই করে নিলাম। কাজটি একটু ঠিক করে নিচ্ছি। এদিক থেকে ঘুরিয়ে ঠিক করে নিলাম। কাজটি একটু দেখে নিচ্ছি। পরবর্তী কাজ শুরু করছি। আবারও ঠিক আগের মতো করেই কাজটি করে নেব। দুটি পোলস তৈরি করছি। করে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। তারপর আবারও দুটি পোলস তৈরি করে নিচ্ছি। একটি নিলাম,
আরেকটি করছি, দুটি করে নিয়েছি। তারপর সুতাটিকে একবার পেঁচিয়ে এখানে ডাবল কুশি করব। ডাবল কুশি করে দুটি চেন সেলাই করছি। আবারও একই লুপ থেকে আরেকটি ডাবল কুশি করে নিচ্ছি। এখন এখানে 3টি পেটালের মাধ্যমে এইভাবে একটি ফুল তৈরি করব। তো এইভাবে পুরো এই লাইনের কাজটি করে নেব। এতটুকু করে নিয়েছি, বাকি পুরোটা করে নিচ্ছি। কাজটি একটু দেখে নিচ্ছি। পঞ্চম লাইনের শেষের দিকে আছে এখন। আগের মতো করেই করে নিচ্ছি কাজটি। দুটি করে নিচ্ছি এভাবে, একটি করেছি আরেকটি করে নিচ্ছি, দুটি করে তারপর জয়েন করে দিব সিঙ্গেল কুশি দিয়ে। এখানে জয়েন করে দিচ্ছি সিঙ্গেল কুশির মাধ্যমে। জয়েন করে আবারও দুটি করে নিব এভাবে। একটি করলাম, আরেকটি করে নিচ্ছি, আরেকটি করে এখানে কাজ করব। এখন সুতাটিকে একবার পেঁচিয়ে একটি ডাবল কুশি করছি। একটি ডাবল কুশি করে দুটি চেন সেলাই করে নিয়েছি। এখন এখানে আগের মতো করেই 3টি পেটাল দিয়ে একটি ফুল তৈরি করব। ছয়টি ডাবল কুশি করেছি। তারপর 3টি চেইন সেলাই করে এখানে স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। জয়েন করে দিয়েছি। 3টি প্যাটার্ন নিয়ে একটি ছোট ফুল তৈরি করে নিয়েছি। এখন কাজটি ঠিক করে নিচ্ছি। এখানে স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। এদিক থেকে জয়েন করে দিচ্ছি, আবারও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে জয়েন করে নিতে হবে। স্লিপ নট দিয়ে জয়েন করে নিব। জয়েন করে নিয়েছি। জয়েন করে একটি চেন সেলাই করে নিব।
তারপর আগের মতো করেই কাজটি করে নেব। চেন সেলাই যে করেছিলাম সেটি খুলে গেছে, এজন্য আবার চেন সেলাইটি করে নিচ্ছি। তারপর এখন আগের মতো করেই পোলস তৈরি করব। এভাবে দুটি করে নেব, দুটি করে তারপর সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব। ষষ্ঠ লাইনের কাজটি শুরু করব। একটি পুলস নিয়েছি, আরেকটি নিয়ে নিচ্ছি। ষষ্ঠ লাইনের কাজটি চতুর্থ লাইনে যেভাবে করেছিলাম ঠিক একইভাবে ষষ্ঠ লাইনের কাজটি করে নিব। তিনটি পোলস নিয়েছি, একটি বেজ হিসেবে নিয়েছি যেহেতু এটি নেক ডিজাইনের সাইডের দিক, এই জন্য। তারপর আগের মতো করে চতুর্থ লাইনের মতো করে কাজটি করছি। দুটি পোলস নিয়ে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। তো এইভাবে কাজটি করে নিচ্ছি। লাইনের শেষের দিকে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। দেখতে এখন এমন দেখাচ্ছে, একটু দেখে নিচ্ছি। তারপর পোলস করে নিচ্ছি। একটু দেখে নিচ্ছি, এখন এমন দেখাচ্ছে। এক্সট্রা সুতাগুলো কেটে নিডলের মাধ্যমে ভিতরের দিকে সেলাই করে সেট করে দিব। সপ্তম লাইনের কাজটি শুরু করছি। সুতাটি আটকে নিয়েছি, তারপর পোলস তৈরি করছি। দুটি পুলস করে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিচ্ছি। সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিয়েছি। কাজটি একটু দেখে নিচ্ছি। তারপর আবারও পুলস করছি, এভাবে দুটি করে নেব। দুটি করে নিয়েছি, এখন এখানে কাজ করব। এখানে ফুল তৈরি করব 3টি পেটাল দিয়ে। দেখে নিচ্ছি,
এই দুইটা ফুলের মাঝের দিকে দিতে চাচ্ছি, এদিক থেকে কাজ করব। তো সুতাটিকে একবার পেঁচিয়ে এখানে কাজ করব, একটু দেখে নিচ্ছি কাজটি কেমন দেখাচ্ছে। ডাবল কুশি করছি, ডাবল কুশি করে নিলাম। তারপর দুটি চেন সেলাই করে এখান থেকে আরেকটি ডাবল কুশি করে নিচ্ছি। আগের মতো করেই এই লাইনে ফুল তৈরি করব, পঞ্চম লাইনের মতো। প্রথমে একটি সিঙ্গেল কুশি করে নিলাম, একটি সিঙ্গেল কুশি করে 6টি ডাবল কুশি করব। ডাবল কুশি করছি, এভাবে 6টি করে নেব। ছয়টি ডাবল কুশি করে 3টি চেন সেলাই করে একই লুপের ভিতর থেকে স্লিপ নট দিয়ে আটকে দিলাম। এই প্যাটেলটি যেভাবে করেছি বাকি দুটিও একইভাবে করে নিচ্ছি। ফুলটি করে নিয়েছি, এখন এখানে জয়েন করে দেব। কাজটি ঠিক করে নিচ্ছি। এভাবে থাকবে, একটু দেখে নিচ্ছি। তারপর পিছনে দিকে স্লিপ নট দিয়ে আটকে দিব এখানে। তো স্লিপ নট দিয়ে আটকে দিচ্ছি, এদিক থেকে আটকে একটি চেন সেলাই করে নিলাম। তারপর পরবর্তী কাজ করব। একটি করে নিলাম, আরেকটি করে নিচ্ছি ঠিক একইভাবে করে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব এখানে। তো একটি ফুল যেভাবে করলাম, অর্থাৎ এই লাইনের এতটুকু কাজ যেভাবে করেছি পরবর্তী কাজও ঠিক একইভাবে করে নেব। এখন এমন দেখাচ্ছে। তো পরবর্তী কাজ ঠিক একইভাবে এই লাইনের করে নেব। এখান থেকে একদম লাস্ট পর্যন্ত এই পর্যন্ত কাজটি করে নিচ্ছি। কাজটি করে নিয়েছি, দেখতে এখন এমন দেখাচ্ছে, একটু দেখে নিচ্ছি। অষ্টম লাইনের কাজটি শুরু করছি। অষ্টম লাইনের কাজটি চতুর্থ লাইনের মতো করেই করে নিচ্ছি।
4টি পুলস নিয়ে নিয়েছি। এখন এদিক থেকে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি, আবারও পুলস নিচ্ছি, তারপর সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। কাজটি করে নিয়েছি। এটি আমি তৈরি করেছি ড্রেসের সামনের গলায় লাগানোর জন্য। সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো এখানেই শেষ করছি।